বন্ধুগণ, যারা ইংরেজি অক্ষর, ইংরেজি শব্দ এবং ইংরেজি বাক্যকে বাংলায় বানান করে লিখতে চান এবং পড়তে চান, তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইনশাআল্লাহ কেবল একবার দেখাতে পুরো বিষয়টি বুঝতে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগরে লেখা হয়েছে। এই বইয়ের প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হচ্ছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন প্রথম আমরা জানব ইংরেজি অক্ষরের বাংলা উচ্চারণ যেভাবে হয়। হ্যাঁ বন্ধুগণ, ইংরেজি অক্ষরগুলি হলো 26টি, এ থেকে জেড পর্যন্ত। এদের এখানে এতে যতগুলি বাংলা উচ্চারণ হয় সেগুলো এখানে তুলে ধরা হলো। তারপর বি, সি, ডি, ই এইভাবে। প্রথম আপনার সন্তানকে এটা কমপক্ষে 10 বার বানান করে লেখাতে থাকুন, অর্থাৎ এই প্রতিটা 10 বার করে আপনি বানান করে পড়াতে থাকুন এ থেকে জেড পর্যন্ত। তারপর তাকে জয়েন্ট লেটার, দ্যাট মিনস হলো এ ই, এ আই, এ ইউ, এ ডাব্লিউ, এ ওয়াই, তারপর ই, এ ডাবল ই, অর্থাৎ ভাওলের সাথে আরেকটি ভাওল যোগ করে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়া যায়। এছাড়াও কনসোনেন্ট ভাওলের সাথে, তারপর কনসোনেন্টের সাথে কনসোনেন্ট কিভাবে যোগ করার পর হয় সেটা কমপক্ষে 10 বার করে এটা লিখে লিখে পড়াতে থাকুন। তারপর আসুন লেটার এবং অ্যালফাবেট যেভাবে পড়াবেন। হ্যাঁ বন্ধুগণ, লেটার কি অ্যালফাবেট কি এটা আপনার সন্তানকে ভালো করে রপ্ত করান। এবং অ্যালফাবেট 2 প্রকার, ভাওল এবং কনসোনেন্ট। হ্যাঁ, ভাওলের 5টি, এর বাংলা উচ্চারণ কি হবে প্রথম রপ্ত করাবেন। আর তারপর আসুন ভাওল থেকে শর্ট সাউন্ড এবং লং সাউন্ড কিভাবে হয়, এই ভাওলের শর্ট সাউন্ড কিভাবে হবে, লং সাউন্ড কিভাবে হবে, এটা তাকে অর্থ সহকারে এবং মানে শব্দগুলি রপ্ত করে ফেলুন। তারপর আসুন কনসোনেন্ট। হ্যাঁ, ভাওলের ব্যতীত বাকি 21টি হলো কনসোনেন্ট। কনসোনেন্টগুলি কিভাবে উচ্চারণ করতে হবে, সঠিক উচ্চারণ এখানে দেওয়া হলো, সেটা লিখে লিখে পড়াতে থাকুন। তারপর সেমি বাউল হলো 2টি, কিভাবে হয় এটা রপ্ত করাবেন। তারপর আসুন কনসোনেন্ট প্লাস ভাওল, এটাকে আমরা শিখেছিলাম ভাওল অ্যান্ড ভাওল দিয়ে কিভাবে হয়। এখন আসুন কনসোনেন্ট দিয়ে কিভাবে হবে এটা পড়াবেন। যেমন এখানে দেখেন এর সাথে এ কিভাবে হয়, ই উচ্চারণ কিভাবে হবে, আই কিভাবে হবে, এগুলো লিখে দেওয়া হলো। এখানে কিভাবে মে, মি, মাই, মো কিভাবে উচ্চারিত হবে, এম এ, এম ই, এম আই, এম ও, এম ইউ, এম ওয়াই কিভাবে হবে। তারপর এন এ, এন ই, এন আই, এন ও, এন ইউ, এন ওয়াই কিভাবে হবে। এই বিষয়টাকে খুব সূক্ষ্মভাবে তাকে উচ্চারণ পদ্ধতিটি ভালো করে পড়াবেন এবং জুড়ে জুড়ে পড়াবেন। আপনার থেকে বানান এবং উচ্চারণ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, বিশ্বাস রাখুন। তারপর চ্যাপ্টার 6, এখান থেকে ওয়ার্ড এবং সিলেবল কিভাবে পড়াবেন। হ্যাঁ বন্ধুগণ, ওয়ার্ড বলতে কি বুঝি, সিলেবল বলতে কি বুঝি, সিলেবল কত প্রকার এবং মনোসিলেবল কিভাবে পড়তে হবে, ডাই সিলেবল, ট্রাই সিলেবল, পলিসিলেবল। হ্যাঁ, আপনার সন্তান যদি সিলেবল সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে যত বড় শব্দ হোক না কেন সে নিজে থেকে বানায় লিখতে পারবে ইনশাল্লাহ। তারপর শুন রুলস অফ স্পেলিং অ্যান্ড প্রনাউন্সিয়েশন, অর্থাৎ এ উচ্চারণ আমরা জানি অনেকগুলি হয়। এখন এ দিয়ে স্বর, স্বরে, রস, স্বর হয় কিভাবে এখানে দেওয়া হলো। তারপর এ দিয়ে এ হয়, আবার এ দিয়ে এ হয় এবং এ হয়, এইভাবে কোথায় কিভাবে হবে সেটা কিন্তু এখানে তুলে ধরা হলো। তারপর আবার এর সাথে ভাওল যোগ করার পর কিভাবে হবে, যেমন এ ই, এ আই, এ ইউ, এ ডাব্লিউ, এ ওয়াই কিভাবে হবে, প্রত্যেকটাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতরভাবে উচ্চারণগুলো দেওয়া হলো। ঠিক একইভাবে ই দেওয়া হলো, এর সাথে আবার ভাওল যুক্ত করে কিভাবে হবে উচ্চারণগুলি এখানে তুলে ধরা হলো। তো ই দিয়ে শেষ করার পর আপনি আই দিয়ে পড়েন। আই দিয়ে 3টা উচ্চারণ হয়, 3টা কিভাবে রশি হয়, আকার হয়, আই হয় কিভাবে সেটা তাকে পড়াবেন এইভাবে। তারপরে আয়ের সাথে কিন্তু ভাওল যুক্ত হয়, ই এবং ও 2টা হয়, কিভাবে হবে সেটা। ঠিক একইভাবে উ দিয়ে পড়াতে থাকুন। একইভাবে উ দিয়ে পড়ানো শেষ করার পর ও এর সাথে আবার ভাওল যুক্ত হয়, কিভাবে উচ্চারণ কিভাবে হবে এখানে দেওয়া হলো। তারপর আসুন বন্ধুগণ ওয়াই, একইভাবে পড়াবেন, ওয়াই দিয়ে দেওয়া হলো। তারপর আসুন কনসোনেন্টের মধ্যে সি, সি উচ্চারণ দন্তস্ব এবং ক হয়, কোথায় দন্তস্ব কোথায় ক হয় একটু ভালো করে লক্ষ্য করে পড়াবেন। তারপর জের উচ্চারণ গ এবং বর্গীকার্য হয়, কোথায় জ কোথায় গ হয় এখানে চমৎকার করে
তুলে ধরা হলো। আবার জি কোথায় উচ্চারণ হয় না সেটা কিন্তু এখন দেখানো হলো। তারপর আসেন এস দন্তস্য তালব্যস্য বর্গীকার্য হয়, কোথায় বর্গীকার্য, কোথায় দন্তস্য, কোথায় তালব্যস্য হয় সেটা এখানে তুলে ধরা হলো। এই উদাহরণগুলো যদি রপ্ত করানো যায় তাহলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ম্যাক্সিমাম বিষয়গুলো আয়ত্তে চলে আসবে। তারপর আসেন টি দিয়ে অনেকগুলি বাংলা হয়, যেমন ট তালব্যস্য চ ঠ ড হয়। কখন কোনটা হয়, কখন তালব্যস্য চ এবং থ দ হয়, কখন থ হয়, এগুলো এখানে তুলে ধরা হলো। তারপর আসেন দের হচ্ছেন দি দা হয় কিভাবে, এখানে দেওয়া হলো। WH উচ্চারণ, কোথায় WH উচ্চারণ হয় বা হয় না এখানে তুলে ধরা হলো। এখন আসুন বন্ধুগণ, আমরা উচ্চারণ হয় সেটা শিখলাম, কিন্তু আমরা অক্ষর উচ্চারণ হয় না এমন শব্দগুলো আমরা জেনে দিব, অর্থাৎ সাইলেন্স অফ লেটার, অর্থাৎ BCD এদের উচ্চারণ হয় না কোন কোন ক্ষেত্রে এখানে তুলে ধরা হলো। BCDEGHKL উচ্চারণ হয় না, তারপর NPST উচ্চারণ হয় না যেখানে যেখানে, তারপর YW মানে UWY উচ্চারণ হয় না, সে সকল বিষয়গুলো এখানে তুলে ধরা হলো। তো বন্ধুগণ, জেনে রাখা ভালো এখানে কোনটি 26টি অক্ষরের মধ্যে কোনটি সাইলেন্ট লেটার, কোনটি সাইলেন্ট লেটার নেই, এখানে লিখে দেওয়া হলো। তো এখন আসেন বন্ধুগণ, আরো কিছু তথ্য আমরা জানবো। চ্যাপ্টার 8 প্রনাউন্সিয়েশন অফ ডাবল লেটার। হ্যাঁ, আমাদেরকে অবশ্যই DB, CC, DD, EE, FF, GG, K, L, M, N, O, P, R, S, T, V, Z অর্থাৎ ডাবল অক্ষর হলে কেমন উচ্চারণ হবে সবগুলো এখানে তুলে ধরা হলো। হ্যাঁ বন্ধুগণ, এখান থেকে আমরা অনেক শব্দ শিখে নিলাম। এই শব্দগুলো আপনারা ভালো করে রপ্ত করেন, ইনশাআল্লাহ যদি এইভাবে রপ্ত করতে পারেন, আপনি এগিয়ে গেলেন, আপনার সন্তানও এগিয়ে যাবে। আপনি যদি ইংরেজি অক্ষর শব্দ বাক্যকে বানিয়ে লিখতে চান তাহলে আপনাকে এই ভিডিওটি, এই চ্যাপ্টারটি ভালো করে গুরুত্ব দিতে হবে। ইনশাল্লাহ ল্যাঙ্গুয়েজের সকল কিছু এখানে তুলে ধরা হলো। বিশ্বাস রাখুন, যাদের বই দরকার তারা বইটি সংগ্রহ করুন এবং আমাদের ভিডিওগুলি একে একে দেখতে থাকুন। যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করুন। স্বল্প মূল্যে আমরা ভিডিও লেকচার দেওয়া হয়, প্রতিটি ভিডিও ভেঙে বুঝিয়ে দেওয়া হয়। যদি এখানে পুরো বিষয়টি দেখানো হলো, তবে ইতিমধ্যে এদের উপর ভেঙে ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। যাদের দরকার তারা ভিডিওগুলো অল্প মূল্যে নিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।